আজকে লুইস হের ইউ ক্যান হিল ইয়োর লাইফের 6th চ্যাপ্টার রেজিস্ট্যান্স টু চেঞ্জ, মানে প্রতিরোধ করি আমরা বদলাতে, নিজেদেরকে বদলাতে আমরা চাই না। আমরা ভাবি যে আমার সাথে যা কিছুই হচ্ছে আমি তো ঠিকই বলেছি, আমি তো ঠিকই ভেবেছি, ঠিকই করেছি। ভুল তো করেছে সামনের জন, সে এরকম বলেছে, সে ওই করেছে, এইরকমভাবে আমরা ভাবি। এটাই আমাদের থট প্রসেস, চিন্তাভাবনা আমরা এইভাবেই করি। কিন্তু যদি আমরা ভাবি যে বারবার কেন আমার সাথে এরকম হচ্ছে, আমাকে একটা এই জায়গার থেকে বেরোতে হবে, আমাকে ভেবে দেখতে হবে, তখনই শুরু হবে আমাদের হিলিং প্রসেস। চিন্তা করে দেখতে হবে যে কেন হচ্ছে। অনেক সময় হয় যে আমরা ভাবি যে আমি যেটা বলছি একদম কারেক্ট, কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় যে তারা কিন্তু বারবার এক অসুস্থ হয়ে পড়ছে, অনেক সময় বারবার আর্থিক ক্ষতি হচ্ছে, অনেক সময় টক্সিক রিলেশনশিপ হচ্ছে। তো এইগুলো কেন হয়? বারবার যখন কিছু হয় তার মানে এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, আর সেইটা আমাদের জীবনকে কিছু শিখতে বলে, ইন্ডিকেশন দেয় যে দেখো তোমার জীবনে এটা বারবার ঘটছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, কেন বারবার ঘটছে সেইটা খুঁজে বের করতে হবে। নিজেকে যখন আমরা বলবো যে না আমি পাল্টাই, তখন আমরা নিজের প্রতি ভালো কথা বলা, নিজেকে সম্মান করা, কিছু শিখতে চাওয়া, এইগুলো করব। আর নিজের জীবনটাকে পাল্টাবো মনে করলে সেটাকে কিন্তু পাল্টে ফেলতে পারা যাবে, যদি প্রথম হচ্ছে এই চিন্তা ভাবনাগুলোকে চিন্তাভাবনার প্যাটার্নটাকে চেঞ্জ করে। তো উনি বলছেন যে অনেক সময় হয় যে এটা তো ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে, এটা আমার হাতে নেই, বা আমার লাইফ এরকমই চলবে, বা আমি যেটা করছি সেটা ঠিকই আছে, বা আমার প্রতিবেশী কি ভাববে, এই ধরনের নানান রকম মানে কথা বা প্রশ্ন আমরা নিজেরাই নিজেদেরকে করে নিজেরাই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াই। যতক্ষণ না এই জায়গা থেকে বেরোবো ততক্ষণ কিন্তু মানে উন্নতি হওয়া মুশকিল আছে। আমরা যদি চাই একটা রুম থেকে আরেকটা রুমে গিয়ে যেতে, তাহলে তো আমাকেই হেঁটে সেই রুমে যেতে হবে, সেই রুম পর্যন্ত। আমি যদি চাই সোনি টিভির কোনো প্রোগ্রাম আমি দেখব, তাহলে তো আমাকে সোনি টিভির চ্যানেলটাই খুলতে হবে, জি টিভির চ্যানেলটা খুললে তো আমি সোনি টিভির প্রোগ্রামগুলো দেখতে পারবো না। তাহলে কি যেটা আমি চাইছি সেই ফ্রিকোয়েন্সিটাই আমার চাই, আমি চাইছি সোনি টিভির প্রোগ্রাম দেখতে, তাহলে আমার ফ্রিকোয়েন্সিটাও সেটাই হতে হবে, তবেই আমি দেখতে পারবো। টিউনিংটা সেটাই করতে হবে, তবেই আমি সোনি টিভির প্রোগ্রামগুলো দেখতে পারবো। সুতরাং আমি যদি চাই যে আমার সাথে ভালো হোক, তাহলে আমাকে নিজেকে প্রথমে নিজের সাথে নিজেকে একটা সুন্দর ভালো সম্পর্ক তৈরি করতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে, নিজের প্রতি কেয়ারিং হতে হবে, বা নিজেকে কিছু মানে শেখার চেষ্টা করতে হবে, নিজেকে পাল্টাতে হবে, নিজের ধ্যান ধারণাগুলোকে পাল্টাতে হবে, নিজের বিশ্বাসকে পাল্টাতে হবে, তবে আমি আমার জীবনটাকেও সুন্দর করতে পারবো। তো যখন নিজের প্রতি আমি এই ভালো ব্যবহার, ভালো কথা বলা এগুলো করব, তখন আমার সাথে ভালো জিনিস হবে। আমরা আমাদের দায়িত্ব কিন্তু পুরোটাই ছেড়ে দিই, আমার মানে সামনে যিনি আছেন তার জন্যই আমার সব হয়। তিনি যদি ভালোভাবে কথা বলেন তো আমি খুব খুশি, তিনি যদি খারাপভাবে কথা বলেন তো আমি ভীষণ দুঃখী। তার মানে কি, আমার পুরো পাওয়ারটাই আমি কিন্তু ছেড়ে দিচ্ছি অন্যের হাতে। নিজের পাওয়ার নিজের হাতে রাখতে হবে, নিজেকে শিখতে হবে। নিজের প্রতি যখন আমরা ভালো ব্যবহার করব, তখন আমার সাথেও ভালো জিনিস হবে। আমাদেরকে আমাদের ভেতরে যেগুলো আছে ঠিক সেইগুলোই কিন্তু মিরর রিফ্লেকশন হয় আমাদের সামনে। আমাদের পরিস্থিতি কি হয়, সিচুয়েশন, কন্ডিশন, সব কিছু আমাদের সেইটাই দেখায়, মিরর রিফ্লেকশন করে দেখায় যেটা আমাদের ভেতরে আছে। সেই জন্যই বলে যে আমি যদি নিজেকে চেঞ্জ করি, আমার সিচুয়েশনও সব চেঞ্জ হয়ে যাবে।
একটা বাচ্চা যদি ভাবে নিজেকে আনসেফ, তাহলে কিন্তু বারবার প্রবলেমে পড়বে সেই বাচ্চা। আমাদের ভেতরেও এরকমই একটা বাচ্চা আছে। আমরা যদি নিজে ভাবি যে আমার জীবনটা তো শেষ, আমার জীবনে সেরকম ভালো কিছু হওয়ার নেই, এই ধরনের কথা যদি আমরা ভাবি, তাহলে কি করে হবে? ভালো জিনিস হবে না। সেই জন্য নিজেকে পাল্টাও, নিজেকে পাল্টাতে হবে। এটাই উনি বলছেন, লুইসে তার এই চ্যাপ্টারে এটাই বলছেন, যতক্ষণ না নিজেকে পাল্টাবে ততক্ষণ তোমার জীবনে উন্নতি হওয়া মুশকিল আছে। কিন্তু তখনই উন্নতি হবে যখন তুমি নিজের জন্য ভালো কিছু নিজে করবে। ধন্যবাদ।